হায় 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 হায়, কি কপাল আমার! সকাল সকাল এই টেকো বউয়ের মুখখান দেখা আমার দিন শুরু হইল। না জানি আবার কি বিপদ আপদ আইসা পড়ে আমার সংসারে। কি হয়েছে মা? আপনি এমন রাগ করছেন কেন? আমি তো সকালে উঠে ভাবলাম উঠানটা ঝাড়ু দিয়ে ফেলি। তোমারে না কইছি এই টাক মাথা লইয়া বাহির হইবা না? কতবার কউন লাগে এক কথা তোমারে? তোমার লাগি আমার মান সম্মান যে আর কিছু থাকলো না গ্রামে। একসময় আমার মাথার সুন্দর ঘন চুল দেখিয়ে কিন্তু আমাকে এই বাড়ির বউ করে এনেছিলেন মা। আজ হয়তো কোনো কারণে আমার চুলগুলো পড়ে গেছে, তা সেটা কি আমার দোষ নাকি? মাথায় তো নাই দুই তিনটা চুল, তাও আবার সোপা তো কমে না তোমার দেখি। একে তো ঘটি বাড়ির মাইয়া আয়নাই ভুল করছি, তার উপরে তোমার চুলগুলার সব অকালে জয়রা পড়ছে। চুল পড়ে গেলে আমি কি করব বলুন মা? এটা তো আর আমার হাতে নেই বলুন। আর কম চেষ্টা তো করলাম না আমার এই চুল ধরে রাখার জন্যে, কিন্তু কিছুতেই তো কিছু হলো না। আর হইব না, কোন কালে কি পাপ করছিলাম আমি কে জানে, যার লাইগা বিধাতা আমার এই শাস্তি দিতাছে। তোমার লগে বিয়া দিয়া আমার পোলাটার জীবনটাই আমি নষ্ট করলাম। বেশ তো, তবে আবার বিয়ে দিন না আপনার ছেলের, আমি মানা করব না আপনাদের। মাইনসে যখনই শোনে আমার বাড়ি আমি টেকো বউ পাল্টাছি, তখন আর কেউ এই বাড়িতে আইতে চায় না, বুঝলা? এখন কি আপনি আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলছেন মা? আমার পোলার কপালের এই অশান্তি আমি আর দেখবার পারতাছি না। তুমি চইল্লা যাও আমার বাড়ি থেকে। আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব মা? আর তাছাড়া আপনার ছেলের তো কোনো সমস্যা দেখি না, যত সমস্যা তো দেখছি আপনারই। তুমি যা খুশি ভাবো গিয়া, কিন্তু তোমার এই বাড়িতে রাখলে আমার বাড়ির অমঙ্গল হইব, এইটা আমি হইবার দিতে পারি না। এইসব কুসংস্কার মানা বাদ দিন মা। এখনো কোন যুগে পড়ে আছেন আপনি মা? আমি অত কিছু বুঝি না, আমার আর মাইন্সের কথা শুনতে ভালা লাগে না। কি গো গিন্নি, আজকা আমারে সকালে ভাত খাইতে দিবে না নাকি? আমি যে আবার মাঠে কাজে যামু। আরে ও গিন্নি। আমাকে নিয়ে তোমাদের অনেক ঝামেলা হয় তাই না, বলো? কি হয়েছে গিন্নি তোমার? তুমি মন খারাপ কইরা আছো কেন? হ্যাঁ, আর মায় তোমারে কিছু কইছে নাকি? আমারে খুইলা কও তো। আমার মাথায় এক গাছি চুলও আর অবশিষ্ট নেই। এই টাক মাথার জন্য মা কত কথা শোনায়। এখনো তোমাদের তো আরো কত কথা শুনতে হবে এই গ্রামের লোকেদের কাছ থেকে। লোকে কি কইলো তাতে আমার যায় আসে না গিন্নি। আরে সংসার তো আর মাইন্সে আইয়া চালাইয়া যাবে না। আমার সংসার চালাইবা তুমি। কিন্তু মা যে বড্ড নারাজ হয়ে আছে গো আমার উপরে। আমি কি করব বলো? এই চুল ধরে রাখার জন্য কম চেষ্টা তো করলাম না। এখন চুল না থাকলে তাকে তো আর জোর করে রাখা যায় না, বলো? আমি তো তোমারে এই নিয়া কিছু কই না গিন্নি। মা বুড়া মানুষ, দু এক কথা কইব, তুমি মায়ের কথায় কিছু মনে কইরো না। বাইরের মানুষ যখন আমাকে নিয়ে হাসাহাসি করে তখন আমার কষ্ট লাগে না গো, কিন্তু যখন মা আমাকে ভর্ৎসনা করেন তখন আমার ভারী কষ্ট হয় জানো। কি করবা কও গিন্নি? মা গ্রামে ঘুইরা যা কয় তাই শুই না আসে, আর আইসা তোমার উপরে রাগ করে। মারে মানুষ এসব উল্টো পাল্টা বোঝায়। কিন্তু মা তো আর অবুঝ নয়, বলো? আইসা আমি মারে কইয়া দিমু যেন তোমারে আর কথা না শোনায়। ননিমা গেছে কই? সকাল থেইকা তো আমার মায়েরারে দেখছি না। ননি ও পাড়ায় খেলা করতে গেছে। এই পাড়ার ছেলে মেয়েগুলো ওকে আমার টাক মাথা নিয়ে কটূক্তি করে বলে ও আর এ পাড়ায় খেলা করে না। আরে এখন চলো গিন্নি, আমারে দুইটা খেতে দাও। খাওয়া শেষ কইরা আমি বরং মাঠে যাই। দাঁড়াও, মাকে আগে ভাত দিয়ে আসি, তারপরে এসে তোমায় খেতে দেব। আরে না না গিন্নি, তুমি আর অহন মেয়ের ঘরে যাইও না। মার মাথা ঠান্ডা হইলে তখন গিয়া ভাত দিয়ে আইসো কেমন? আচ্ছা ঠিক আছে, এখন রান্নাঘরে খাবে চলো। হ হ, তাই যাই চলো। আরে মাইয়া, আমার চুলগুলান রে ছিড়বি নাকি রে? একটু আস্তে টান দে, একটু আস্তে। শেষে আমার চুল ছিড়া ওই রকম বাঙাল বাড়ির বউয়ের মতন আবার কইরা দিস না জানে।
কি যে বলো না তুমি পিসি, তোমার চুল যেমন ঘন তেমনি মজবুত আছে এখনো। ওই ইন্দু বৌদির মতন টাক পড়তে গেলে এখনো এক যুগ সময় লাগবে গো তোমার। ওই বউরে দেখলেই তো আমার হাসি পায়। আগে যখন মাথা ভর্তি চুল ছিল, মাইয়া সে কি দাপটা ছিল, আর অহন টাক মাথা লইয়া সারা গ্রামের কাছে হাসির পাত্র হইয়া গেছে। তা তুমি ঠিকই বলেছ পিসি, আগে বৌদি তো রূপে গুণে কোনো অংশে কম ছিল না। তার এই ঘন কালো কেশ দেখেই তো কাকিমা ছেলেকে ওই ঘটি বাড়িতে বিয়ে করালেন। কিন্তু শেষমেশ ওই ঘটি বাড়ির মাইয়াই বিমলা দিদির নাম ডুবাইল। লজ্জায় তোর বাড়ি থেকে বাহির হওয়ার উপায় নাই গো তার। কি আর করবে বলো, বিমলা কাকিমার কপালটাই খারাপ। আরে ইন্দু আইছে যে, কি হয়েছে বৌমা? হঠাৎ হক্কাল আমার বাড়ি আইছো যে? সকালে মাকে খাবার দিতে গিয়ে দেখি ঘরে নেই, তাই ভাবলাম হয়তো আপনাদের এখানে এসেছেন কিনা। না না বৌমা, তোমার শাশুড়ি তো আমাগো এখানে আসে নাই আজকা সকাল থিকা। মনে হয় ও পাড়ায় গেছে, গিয়া খোঁজ নিয়া দেখো খন। বাড়িতে থাকলে যে তোমার এই টেকো মাথা দেখে কাকিমার দুঃখ হয় বৌদি, তাই হয়তো বাইরে বাইরে থাকে কাকিমা। আহ কমুলা, মাইয়াডার চুলগুলা নকালে জইরা গেছে, অহন টাক কনের কি আছে রে? সবাই তো এমনি দেখতে পায় টাক মাথা। টাক মাথার উপরে তো আমার কোনো হাত নেই, তেমন হলে এই চুল আমি কখনোই ঝরতে দিতাম না, কারণ এই চুলের জন্যে অনেক ভালো মানুষ সেজে থাকা মানুষের মুখেও কটূক্তি শুনি এখন। মা গো মা, মাইয়ার সোপা খান কি? এই জন্যই মাথার চুলগুলান সব জইরা পড়ছে। এই সোপার জোরে মাথার চুল থাকে নাকি? এইবার বুইলাম। থাক, আর কিছু বলো না পিসি, বেচারি এতেই কাহিল হয়ে গেছে। থাক বৌদি, আমরা মজা করলাম, তুমি কিছু মনে করো না যেন। মা যে কোথায় গেল, এদিকে জল খাবার যে ঠান্ডা হয়ে যাচ্ছে, ননিটাও সকালবেলায় না খেয়ে বেরিয়েছে। এখন আমি বাড়ির কাজ সামলাবো নাকি ওদেরকে খুঁজবো? আরে এই তো মা, ননি কোথায় ছিলেন মা? আমি সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি আপনাকে। দিদা তো আমাকে ওই পাড়া থেকে খুঁজে নিয়ে এলো মা। সকালে তো কিচ্ছু খাইনি, সেই জন্য খাবার খেতে ডেকে নিয়ে এলো আমাকে। আপনি কেন আবার শুধু শুধু কষ্ট করে ও পাড়ায় যেতে গেলেন মা? আমি গিয়েই তো ননিকে ডেকে নিয়ে আসতে পারতাম। হা, এই পাড়ার লোকগুলান তো সব তোমার টাক মাথার কথা যাই নাই গেছে। এখন কি ওই পাড়ার লোকগুলারেও তোমার টাক মাথা দেখাইতে চাও নাকি? না মানে, আর মানে মানে কইরো না বৌমা, তোমার ওই টাক মাথা আমার দেখতে ভালো লাগে না। তুমি শুধু শুধু মায়ের সাথে এমন কেন করো দিদা? মায়ের মাথায় চুল নেই, এটা কি মায়ের দোষ নাকি বলো তো? কে চায় নিজের মাথায় এইভাবে টাক রাখতে? নিজে তো সোপা চালাও, সে তো চালাওই। অহন কি মাইয়াডারেও সোপা চালাই না শিখাইয়া ফেলাইছো নাকি? হ্যাঁ, আমার কপালটাই গেল তোমাকে ওই ঝামেলা পোহাইতে পোহাইতে। মা, আপনি সব সময় কেন এমন করেন বলুন তো? আমি তো আপনার সংসারে কোনো কিছু করতে কমতি রাখি না, তাহলে কেন এমন করেন? কারণ তোমার মাথায় যে টাক, এই টাক মাথা নিয়া তুমি যাই করো না কেন, আমার মন ভরব না। তোমার এই খুঁত আমি যতবার দেখুম ততবারই আমার অসহ্য লাগবো। এতগুলো ভালো কাজের মধ্যে একটাই খুঁত দেখো, এটা কেমন কথা দিদা? তুই আর এই পাকনা পাকনা কথা কইস না মাইয়া। মায়ের মতন সোপা হইলে পরের বাড়ি গিয়া সংসার কইরা খাউন লাগবো না। থাক মা, বাদ দিন এসব, এখন এসে বসুন এখানে, আমি বরং আপনাদের সকালের জল খাবার খেতে দিই। আরে গোপাল না ওইটা? আরে এই গোপাল, কোথায় যাস বাবা? এই তো কাকিমা, বাজার করতে যাই। বাড়িতে বাজার সদাই কিছুই নাই। আর মাইয়াটা মাছ খাওনের কথা কইতাছে 2 দিন ধইরা, তাই ভাবলাম 2টা বাজার কইরা আনি। তোর জীবনটা কি এমনই যাইবো বাবা? কি একখান বিয়া কইরা আনলি, বছর ঘুরতে না ঘুরতে এই বউটা সারা মাথায় টাক পইরা গেল রে। এই বউ লইয়া কি আর সমাজে চলন যায় নাকি?
আমি চলতে পারলে তোমাকে এত সমস্যা কি কাকিমা? আমার বউ লইয়া তো আমি খামু, কিন্তু গ্রামের এই সব মানুষদের দেহি আমার বউয়ে টাক মাথা লইয়া সমস্যা। মা গো মা, তোরে আইলাম দুইটা ভালো কথা কইতে, আর তুই কিনা আমার এই কথা শুনাইয়া দিস। কি করমু কও কাকিমা? আমার বউটা এই গ্রামের সেরা সুন্দরী ছিল এক সময়, কিন্তু রূপ কি মানুষের আজীবন থাকে নাকি? তোমরা সবাই তার লগে মজা নাও, এইটা তো আমার হজম হয় না। তা মজা নেওনের কাজ হইলে মজা কে না নিব শুনি? এই টাক মাথা লইয়া তোর বউ বাইরে বার হয় কেন? সারাদিন ঘরে থাকলেই তো পারে। হ্যাঁ, তোমাকে অত্যাচারে এখন আমার বউ ঘরবন্দি হইয়া থাকবো নাকি? হ্যাঁ, তোমরা তার পেছনে না লাগলেই তো পারো। আমাগো খাইয়া তো আর অন্য কোনো কাম নাই যে তোর বউয়ের পেছনে লাগতে যামু। তোর বউ বের হয় কেন ঘর থেকে? তোমাগো জন্য আমার বউ তার সব কাজ ফেলাইয়া ঘরে বইসা থাকতে পারবো না। তোমরা তোমাগো কাজ করবা, সে তার কাজ করব। মা গো মা, কয় বছর যাইতে পারলো না বিয়া করলি, আরে এখনই মা কাকিমা গো লগে মুখে মুখে তর্ক করস? তর্ক করি না কাকিমা, তোমরাই আমার মুখ ছোটাইতে বাধ্য করো। আরে আমার বউ লইয়া আমি ঘর করমু, যেইখানে আমার কোনো সমস্যা হয় না সেইখানে গ্রামের লোকের এত কেন সমস্যা থাকবো কে জানে। অহন আমাগো কথা ভালো লাগতেছে না, কিন্তু একদিন দেখস এই বউয়ের জন্যই তোর মান ইজ্জত সব যাইব গিয়া, তখন বুঝবি আমরা কেন তোরে এত কথা শোনাইছিলাম। তোমরা দেইখানিও কাকিমা, একদিন আমার বউয়ের জন্য গ্রামের সবার উপকার হইব। হ যা, তোর লগে আমার কথা কওনি ভুল হয়েছে, আর কোনোদিনই তোরে ভালা বুদ্ধি দিতে আসুম না আমি। মা, ও মা, বাবা তো এখনো বাজার করে বাড়িতে ফিরলো না। তাহলে রাতে কি রান্না করছো তুমি? তোর বাবার আসতে দেরি হচ্ছে দেখে আমি ভাত চড়িয়ে দিয়েছি মা, আর সাথে দুটো কলমি লতা সেদ্ধ দিয়েছি। তাহলে কি আর আজকে রাতে তরকারি রান্না করবে না মা? হ্যাঁ রে মা, করবো তো। তোর বাবা বাজার সওদা নিয়ে বাড়ি এলেই আমি তরকারি রান্না করব। ওই তো বাবা চলে এসেছে। বাবা, তোমাকে না বড় মাছ আনতে বলেছিলাম, এনেছো তো? না রে মা, আজকা মাছের হাট বন্ধ ছিল, তাই আর তোর জন্য বড় মাছ আনতে পারিনি। আজকা ডিম নিয়ে আসছি মা, ডিম দিয়া রাতে খা। কালকে আমি হাটে গেলে বড় দেখা একখান মাছ লইয়া আসমু। ঠিক আছে, সে আনবেক্ষণ। এখন বাজারগুলো ওপাশে রেখে যাও, হাত মুখ ধুয়ে মাকে ডেকে নিয়ে এসো, সবাইকে রাতের খাবার খেতে দিই। ঠিক আছে গিন্নি, আমি গিয়া মারে ডাইকা নিয়ে আসি কেমন? তাহলে এখন আর কি রান্না করবে গো মা? কলমি ডাঁটা তো সেদ্ধ করেই রেখেছি আগে থেকে, এখন দুটো ডিম ভেজে দিই তোদেরকে। আজ রাতটা ওই দিয়ে খেয়েই কাটিয়ে দে মা। ঠিক আছে মা। কি গো বৌমা, আজকা শুধু এই কলমির ডাটাই সেদ্ধ করছো যে? তরকারি আর কিছু রান্না করো নাই? না মা, আজকে আপনার ছেলের বাজার আনতে দেরি হয়ে গেছে, তাই আমি আগে ভাগে কলমি ডাঁটা সেদ্ধ করে রেখেছি, আর সাথে দুটো ডিম ভেজে দিয়েছি। আসলে বাজার যাওনের সময় রমা কাকিমার লগে দেখা হয়েছিল, সে আমারে ধইরা কয়টা কথা শুই নাই দিল, তাই আমিও ছাড় দিয়ে আসি নাই বুঝলে। সেই জন্য আজকা বাজার কইরা মানে আমার দেরি হইয়া গেল। আজকে রাতটা এইকেই কাটিয়ে দিন মা, কাল আপনার ছেলে বাজার থেকে মাছ আনলেই আমি মাছের তরকারি রান্না করে দেব। অনেকদিন হলো কোথাও যাওয়া হয় না রে অরুণ, আমাদের সঞ্চিত সব খাবার টাকা তো প্রায় শেষের পথে। তাহলে তো আমাদের আবার বেরোতে হবে, কারোর বাড়িতে ডাকাতি করা দরকার। ওস্তাদ, এই জঙ্গলের পাশেই তো সীমাখালি গ্রাম, মানে সেখানে কয়েক ঘর বাঙাল থাকে, চলো না আমরা রাতে ওই বাড়িগুলোতে হামলা দিই। ওই কটা বাঙাল বাড়িতে গিয়ে কি আর হবে? ওদের আর আছেই বা কি? শুনেছি সেখানে সবাই বনেদি ঘরের লোক, ওদের কাছে খাঁটি সোনা থাকবে নিশ্চয়ই, আমরা একবার গেলেই দেখতে পাবো। কিন্তু আমাদের সুযোগ বুঝে যেতে হবে, আগে গিয়ে এলাকার খবর নিয়ে আসতে হবে সকল ব্যাপারে, তারপরে এক রাতে হামলা করা যাবে। তাহলে কালকেই আমি আর তুই ছদ্মবেশে গিয়ে ঘুরে আসি, চল, গিয়ে ভালো মতো খোঁজ খবর নিয়ে আসবো।
হ্যাঁ, সেটাই ভালো হবে। কালকে খবর নিয়ে এলে পরশু রাতেই আমরা ডাকাতি করব ওই এলাকায়। ঠিক আছে ওস্তাদ, তাই হবে। এখন চলো সবাই ঘুমোতে যাই। সকাল সকাল ব্যাগ হাতে বের হলে যে, কোথাও যাবে নাকি? গিন্নি, আজকে একটু শহরে যাওয়ান লাগবো। জমির কাগজপত্রে একটু ঝামেলা হইয়াছে, এগুলো সব নিয়ে ভূমি অফিসে যাইতে হইব। তা সকালে খাবে না কিছু? না গিন্নি, অহন আর খামু না। খাইতে গেলে দেরি হইয়া যাইব। তা বলে একেবারে খালি মুখে যাবে? কিছু একটা খেয়ে যাও। কিরে খোকা, ব্যাগপত্র লইয়া কই যাস? একটু শহরে যাই মা, জমির কাগজপত্রগুলা না এ নিয়ে একটু কাজ আছে আর কি। শহরে গেলে সে তো অনেক দূরের পথ। তা বাবা, তুই কি আজকে আবার ফিরে আইতে পারবি? না মা, কাজ মিটাইয়া ফিরতে ফিরতে কাল রাত হইয়া যাইব হয়তো। তাহলে আমরা বাড়িতেই দুই মাইয়া মানুষ থাকুম কিভাবে? শুনছি ওই পাশে জঙ্গলে নাকি ডাকাত বসবাস করে। রাইতে যদি ওরা আইসা আমাগো উপরে ঘেরাও করে তাহলে? ও নিয়ে আপনি চিন্তা করবেন না মা, আমরা সবাই একসাথে লড়াই করলে ডাকাত দল পালাতে বাধ্য হবে, আমাদের যদি বুদ্ধির জোর থাকে। হ, ডাকাইতরা তো তোমার ওই টেকো মাথা দেখাই পলাইয়া যাইব নাকি? মা, সব সময় এই এক কথা লইয়া পইরা থাকো কেন কও তো? আমি কি আর সাদে কই রে বাবা, তোর বউয়ের এই টাক মাথা দেখলেই আমার আর কিচ্ছু ভালা লাগে না। আমি অহন যাই মা, তোমরা কোনো ঝগড়া ঝামেলা কইরো না। আর রাইতে কোনো ঝামেলা হইলে রমা কাকিমা গো বাড়িতে যাইও তোমরা, কেমন? ঠিক আছে, সে দেখা যাইব অনে। তুই এখন বিধাতার নাম মুখে লইয়া বাহির হ বাবা। ঠিক আছে মা, আসি গো গিন্নি। আমার ননি মাইরে দেখা রাইখো, কেমন? আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। কে 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 ভাঙলো আমাকে দরজা? কে আলো? কি হয়েছে পিসি? দরজা ভাঙার আওয়াজ পেলাম মনে হচ্ছে। আরে মা, ঘরে মনে হয় ডাকাত ঢুকছে রে। উমা, সে কি কথা! এখন কি হবে আমাদের? কে কে ওখানে? চুপ, একদম চুপ। ভালোই ভালোই যা আছে সব দিয়ে দে, না হলে কিন্তু একটাও জানে বাঁচবি না। ওস্তাদ, অন্ধকারে তো কিছুই দেখছি না, আর ঘরে তো তেমন কিছু নেই মনে হচ্ছে। আমরা গরিব মানুষ, আমাগো কিচ্ছু নাই, আমাগো সাইরা দাও। সোনা দানা কোথায় রেখেছিস বল, নয়তো আজকে কেউ প্রাণে বাঁচবি না। অহন আমরা কই যামু? কিরে কমলা, একটা কিছু কর। আমি কি করব পিসি? এক কাজ করি, চলো ওই বিমলা কাকিমাদের বাড়িতে দৌড়ে চলে যাই। কিন্তু ওরা যদি আমাগো ধইরা ফেলে তখন কি হইব? অন্ধকারে ওরা তো আমাদের ঠিক মতো দেখেনি এখনো। আরে চলো চলো পালাই। আরে ওস্তাদ, ওরা তো পালাচ্ছে। এই ধর ধর ওদের ধর, সোনা দানা সব নিয়ে পালাচ্ছে বোধহয় ওরা। আহ, এত রাইতে আবার কে আইলো রে? বৌমা, বৌমা, উঠো তো। কি হয়েছে মা? দেখো তো বাইরে কে আইলো আবার। আরে কাকিমা, কমলা, কি হয়েছে তোমাদের? আমাগো বাসা মা, আমাগো বাড়িতে ডাকাত পড়ছে। অহন ডাকাত এই বাড়িতে আসতেছে। এ কি কথা কইতাছস রমা? এখন আমরা কি করি? কি হয়েছে সবার? এত উত্তেজনা কিসের? আচ্ছা সবাই চুপ থাকো, এখন ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আমি যা বলি সবাই তাই তাই করবে। ঘরে তো ঘুরঘুরে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না ওস্তাদ। কোথায় ঘাপটি মেরে আছে দেখ তো। ভালোই ভালোই সব না দিলে একটারও আজকে রক্ষে নেই। ও মা গো, গেলাম গো, মরে গেলাম। কি দিল আমার চোখে মুখে, ওরে বাবা!
বাঙাল বাড়িতে ডাকাতি করতে আইতাছস? ত্যাগো সাহস তো কম নয় রে পোলারা। আজকা ত্যাগো কপালে বিপদ আছে। আমাদের ছেড়ে দিন মাসিমা, আমাদের যথেষ্ট শিক্ষা হয়েছে, আর কখনো এই গায়ে আমরা ডাকাতি করতে আসবো না। কেনে এখন নিবি না সোনা দানা? নিয়া যা। ও বাবা গো, আমার চোখে মুখ সারা জ্বলে গেল, আর পাচ্ছি না। আমাদের এবার ছেড়ে দাও, আমরা কথা দিচ্ছি আর কখনো এসব কাজ করবো না। সৎ পথে কাজ করা ভালো। এসব খারাপ কাজ করলে মানুষ তোমাদেরকে ঘৃণা করবে। কষ্ট হলেও আমাদের সৎ পথে কাজ করা উচিত। ঠিক আছে, তাই তাই হবে। আমাকে তুই মাফ কইরা দে বৌমা। তোর টেকো মাথা লইয়া আমরা কত হাসি তামাশাই না করছি। আজকা বিপদের দিনে তুই আমাকে বাঁচালি রে মা। রমা ঠিক কথাই কইছে। মানুষের হাসি ঠাট্টার জন্যে আমিও তোমারে কম কথা শোনাই নাই মা। আমারেও তুমি ক্ষমা কইরা দাও। এখন থেকে সবাই গর্ব করে বলবে বাঙাল বাড়ির টেকো বউ একাই